রেডি করে নেব পনির পাসিন্দা রেসিপি। এর জন্য আমি ধনিয়া পাতা নিয়েছি, 1 ইঞ্চ আদা নিয়েছি আর রসুন নিয়েছি 3 কোয়া। তো এখানে আমি ভালো করে থেতো করে নিয়ে এগুলোকে ভালো করে বেটে নেব। এখানে আমি পনিরটাকে নিয়েছি, পনিরটাকে আমি কেটে নেব এইভাবে। সবগুলো কাটা হয়ে গেলে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। ভালো করে হাতের সাহায্যে এগুলোকে আমি এবারে মাখিয়ে নেব। মাখানো এখানে হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার মধ্যে হাতে চামচ কাঁচা লঙ্কা বাটা আর হাতে চামচ চাট মশলা। ভালো করে নাড়াচাড়া করে আবারও পেস্টটাকে মাখিয়ে নিলাম। এবারে আমি একটা পনিরের টুকরো নিয়ে তার মধ্যে আমি এইভাবে ধনিয়া পাতা চাটনিটাকে মাখিয়ে নিয়ে আবার আর একটা পাট এইভাবে দিয়ে দেবো। দিয়ে সবগুলোকে একইভাবে আমি রেডি করে নেব। একটা পনিরের টুকরোর ওপরে যে ধনেপাতা চাটনিটা বানিয়ে রেখেছি সেটাকে আমি মাখিয়ে আর একটা টুকরো দিয়ে আমি জয়েন করে দেব। এখানে একটা চামচ ময়দা, একটা চামচ কর্নফ্লাওয়ার আর একটা চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নেব। খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, মিডিয়াম থিকনেসে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দেব অল্প পরিমাণে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আবারও ব্যাটারটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এবারে যেগুলোকে রেডি করে রেখেছিলাম সেগুলোকে ব্যাটারে দিয়ে এখানে আমি পিঠের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমার 4 পিস মতো এখানে পনির পাসিন্দাগুলো হয়েছে। তো 4 পিস মতোই আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। আবারও আরেকটা স্টেপ আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমি এগুলোকে আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আর আমি আপনাদেরকে একটা কেটে দেখাই ওপরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে, ভেতরটা পুড়ে ভরা।